সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক যেতে যেতে জাবালে সূর পাহাড় পর্যন্ত চলে গিয়েছেন। জাবালে সূর এমন একটি পাহাড় যেনারা হজ উমরা করেছেন তিনারা দেখেছেন যে দিনের বেলাতেও ওই পাহাড়টা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে, মানে অন্ধকার একটা ভাব হয়ে থাকে। তো ওই নবীর বরকতে নবীজি ওখানে আশ্রয় নিয়েছিলেন ওই জাবালে সূরে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়টাকে অন্ধকার করে দিয়েছিলেন। সেই সময় থেকে আজ অবধি পাহাড়টি একটু অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক জাবালে সূরের মধ্যে আছেন, আর কাফের বেঈমানেরা নবীজির পায়ের ছাপ দেখে দেখে ওই জাবালে সূর পর্যন্ত চলে গিয়েছে। যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো ধরা পড়ে গেলাম। এই যে দেখা যায়, দেখেন ওই যে অমুককে দেখছি, অমুককে দেখছি, অমুকের পা, অমুকের কণ্ঠস্বর। এইভাবে আবু বকর সিদ্দিক নবীজিকে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা তো আর মদিনায় যেতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় হযরতে আবু বকরকে যে উত্তরটা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে, যত ঈমানদার দুনিয়াতে আসবে, যাদের পরে পরীক্ষা আসবে তাদের জন্য শিক্ষা করে কোরআনুল কারীমে কোট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 40 নম্বর আয়াতে নবীর ওই কথাটাই আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আবু বকর, তুমি ভয় করছো যে আশেপাশে কাফের বেঈমানরা আমাদেরকে ঘিরে ধরেছে, লা তাহজান, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, ইন্নাল্লাহা মা'না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সঙ্গে আছে, এত চিন্তা করছো কেন তুমি? এখন নবীজি ক্লান্ত হয়ে গিয়েছেন অনেক হাঁটার পরে। এখন ক্লান্ত হওয়ার কারণে আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর, আমি তো অনেক ক্লান্ত হয়ে গেছি, তোমার উরুটা একটু পেতে দাও, আমি একটু উরুতে মাথা রেখে একটু আরাম করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাম করতে চাইলেন, তো আবু বকর সিদ্দিক দেখছেন যে পাহাড়ি গুহা, বিভিন্ন গর্ত দেখা যায়। তো গর্তের মধ্যে সাপ বিচ্ছু আছে কিনা, ওনার কাছে যে কাপড় ছিল, যা কিছু ছিল, উনি ওগুলো দিয়ে ওই গুহার মুখগুলো বন্ধ করছেন। দেখেন ভালোবাসা কেমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস পূর্বে বলেছেন হিজরত করা লাগবে। তো হিজরতের জন্য, সফরের জন্য একটা মানুষের যা কিছু প্রয়োজন, হযরত আবু বকর সিদ্দিক সব কিছু একবারে প্রস্তুত করে একেবারে রেডি করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা বলি, দেখেন ভালোবাসার নমুনা। যখন নবীজি হিজরত করছিলেন হযরত আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে, তো নবীজির পেটে খুবই ক্ষুধা। তো একজন রাখালকে দেখলেন যে ছাগল চড়াচ্ছে। নবীজি খুবই ক্ষুধার্ত। তো আবু বকর সিদ্দিক বললেন যে, এই তুমি অমুক রাখাল না, তোমার বাসা অমুক জায়গায় না? বলছে, হ্যাঁ, আমার বাসা তো অমুক জায়গায়। তো আমার নবী খুবই ক্ষুধার্ত, তুমি একটু দুধ যদি আমাকে দহন করে দিতে, আমার নবীকে একটু পান করালে আমার নবীর শরীরে একটু শক্তি ফিরে আসতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধার যন্ত্রণা কমানোর জন্য আবু বকর সিদ্দিক একটা পাত্র সঙ্গে নিয়েছিলেন, যে সফরে একটা হয়তো পাত্র, একটা বাটি প্রয়োজন হতে পারে। তো ওই বাটিটা ওই রাখালের হাতে দিয়েছে। দেওয়ার পরে আবু বকর সিদ্দিক বলছে, তুমি যে দুধ দহন করবে, তোমার হাত পরিষ্কার আছে তো? তোমার হাতটা ভালোভাবে ধুয়ে নাও, কেননা এই দুধ তো সাধারণ কোনো মানুষ খাবে না, দো জাহানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাবে। তোমার হাতটা একটু ভালো করে পরিষ্কার করে নাও। কি পরিমাণ ভালোবাসা দেখেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার বিভিন্ন ফুটাগুলো, গর্তগুলো কাপড় দিয়ে দিয়ে বন্ধ করছিলেন। ফুটার পরিমাণ, গর্তের পরিমাণ এত বেশি যে কাপড় শেষ হয়ে গেছে, ফুটা শেষ হয় না। ওই গর্তের মধ্যে একটা সাপ বহুদিন যাবত অবস্থান করছে। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে যে নবী আসার কথা আল্লাহ আগেই বলেছিলেন, এবং এই গুহাতে যে উনি আশ্রয় নেবেন, এটা ওই সাপ শুনেছিল। আর শোনার পরে তার ইচ্ছা যে আমি নবীকে দেখব। তো নবীকে দেখার জন্য ওই পাহাড়ে আশ্রয় নিয়েছে। এখন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীকে উরুর উপরে শুইয়ে রেখেছে, আর যে ফুটাগুলো বন্ধ করতে পারেন নাই পায়ে গোড়ালি দিয়ে ওই ফুটাগুলোতে পা দিয়ে আটকে রেখেছেন যেন কিছু থাকলে বের না হয়। এখন নবীজি গুহার মধ্যে, সাপ গর্তের ভিতরে, আর গর্তের মুখে আবু বকর সিদ্দিকের পা। এখন নবীজি যে ওখানে ঘুমিয়ে আছেন, সাপ নবীকে দেখবেন এই সুযোগ আর হয় না। তো আবু বকর সিদ্দিকের পায়ে সাপ দংশন করা শুরু করেছে, মানে প্রতিনিয়ত দংশন করছে, একবার না দুইবার না, দংশন করতেই আছে যেন পাটা সরিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের উরুর উপরে শুয়ে আছে, আর বিষের যন্ত্রণায় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ভালোবাসার নমুনা দেখেন, বিষের যন্ত্রণায় শরীর নীল হয়ে গিয়েছে, কিন্তু নবীকে ডাকছেন না যে ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন, আমাকে সাপে কামড় দিয়েছে, আমার খুবই কষ্ট হচ্ছে, এমন কিছু না বলে উনি কষ্ট সহ্য করছেন। আর মনের অনিচ্ছাকৃতভাবে চোখ দিয়ে পানি পড়ে নবীজির গায়ে যখন পানি পড়েছে, নবীজির ঘুম ভেঙে গিয়েছে। ডাক দিয়ে বলেন, ইয়া আবু বকর, হে ভাই আবু বকর, কি ব্যাপার, পরিবারের কথা কি মনে পড়ে গেল, সন্তানদের কথা কি মনে পড়ে গেল, তোমার চোখে অশ্রু কেন? হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আপনার পরে আল্লাহর পরে ঈমান এনেছি গো নবী, আমার পরিবার পরিজন, আমার স্ত্রী সন্তান, দুনিয়ার সবার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবেসেছি গো নবী, আমার পরিবারের কথা মনে পড়ে নাই। আমার পায়ে বিষধর সাপ দংশন করার কারণে আমার গোটা শরীরটা বিষে জর্জরিত হয়ে গিয়েছে, গোটা শরীরটা জ্বালা পোড়া শুরু করেছে গো নবী, এই কারণেই আমার চোখ দিয়ে পানি পড়েছে, এই কারণেই আপনার ঘুমটা ভেঙে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আগে ডাকো নাই কেন? আগে ডাকলে এত কষ্ট তোমাকে পেতে হতো না। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো সাপের দংশন, এটা অনেক কম, আমার জীবন যদি চলে যায় তাও আপনি আরাম করছেন, ওই ঘুম থেকে আপনাকে আমি জাগাবো এই ক্ষমতা, এই শক্তি আমার নাই, এই সাহস আমার নাই। আপনি ঘুমাচ্ছেন, আপনাকে আমি ডাকবো?